আমাদের দেশে শরীয়ত বিধান কি আছে? নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে উনি যখন 3.5 বছর সমাজচ্যুত ছিলেন, 3.5 বছর জেলে ছিলেন, আর কার পরামর্শ জেলে খাটেন? তাকে আপনারা উলামারা যারা কোরআন পড়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। এই লোকটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, বাসারে কুন্দান আও ইয়ানি হারামজাদা আবদ। যারা ফার্সি জানে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক ওয়ালিদ ইবনে মুগীরা ছিল আবু জেহেল, উনি রাষ্ট্রপতি ছিল মক্কার, তার সেনাবাহিনী প্রধান। তখন 80,000 সৈন্য ছিল আবু জেহেলের। কত হাজার? হাদিস দিয়ে প্রমাণ। এইগুলো কোরআন হাদিসের খবর না, যে একটু গান দিয়েই গাই মারে আর কয় ঠিক না। এনে জনগণ ও যা বলছে তা ঠিক না, ঠিক আল্লাহ জানে। ও জনগণের দিয়া ওইগুলো ঠিক বলালো। ওরা যখন বলল যে যা কোরআনে নাই সেই যদি ঠিক বলে, তাহলে ও জাহান্নামী 1 নম্বর, শ্রোতারাও জাহান্নামী 2 নম্বর। যেটা কোরআনে নাই সেই যে তুমি ঠিক বলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, উতুল্লিম, যারা বলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এর বাংলা অর্থ হলো ওয়ালিদ ইবনে মুগীরা পিতৃহীন সন্তান। 80,000 সেনাবাহিনী, তার প্রধান আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশাম মানে মেথর, মেথরের ছেলে, খুব ব্রেনি। ওদের বাড়ি ছিল উত্তরে ইয়ামান, তুষ্কাল গ্রামে। কিন্তু এই ছেলের প্রজ্ঞা, খুব মেধা, আসে মক্কার লোকরে বিজয় করে ফেলে। আস্তে আস্তে দেখলো আল্লাহর হাবিব যখন বড় হয়েছে, এর দিক মানুষ ইমানি দাওয়াত দেয়, এ তো আমার রাজত্ব শেষ করে ফেলবে। তাহলে ওয়ালিদ ইবনে মুগীরা সে আবু জেহেলকে বুঝলো, একে তুমি হত্যা করো। না, এখান থেকে বের করে দাও। আল্লাহ কয়, আমার রসুলকে তোমরা বের করে দেবে। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা সেনাবাহিনীর প্রধান, সে আবু জেহেলকে বলল, তোমার জানমাল সব কিছু আমার সেনাবাহিনী দিয়া চালাবো, আর জিদ্দার যে বন্দর স্থল, এইটা তোমরা পারস্যের সম্রাট খসরুকে দিয়ে দিবে। হাতটা। এরপরে আল্লাহর হাবিবকে বন্দি করার পরে খাওয়ার বন্ধ করে দিল। ওমা লানা তা'আমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আপনারা যারা দাওরা পড়েছেন, কামেল পড়েছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল খাবার বন্ধ করে দিল। ওমা লানা তা'আমুন, আমার সাথে হাদিসটি পড়ে, ওমা লানা তা'আমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। শুধু গাছের পাতা, ওরাক মানে পাতা, সাজার মানে গাছ, মন্দি গাছের পাতা, কোন কোন সময় দুব্ব ঘাস। 57 জন সাহাবাকে বন্দি করে। কতজন? তাও কয় না কতজন। 57 জন সাহাবার মধ্যে 10 জন সাহাবী দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছেন। এমন 10 জন সাহাবাকে, এমন 10 জন সাহাবাকে বন্দি করেছে এই তৎকালীন সেনাবাহিনী প্রধান আমিয়া ওয়ালিদ ইবনে মুগীরা।
এটি জোরে বলুন, নামটা কি? ওলীদ ইবনে মুগীরাকে, ও মুগীরা তার নির্দেশে 10 জনকে তার মধ্যে ছিলেন আশারা মুবাশশারা। নাম 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাঈদ ইবনে জাইদ, হযরত আবু উবাইদা ইবনে আল জাররাহ। কয়জন হলো? 10 জন। আর ওই 57 জন। আর হুজুরের 4টে মেয়েকেও জেলে রাখছে। হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মাইয়া ফাতেমাতুজ জোহরা। একটু হাত উঠান যারা মুসলমান, হাত উঠান। এটা কি আমাদের কষ্টদায়ক, বেদনাদায়ক কথা না? একটু হাত উঠা যারা হুজুর উম্মতে যারা জান্নাতে যাবে তারা হাত উঠবে, হুজুরের দুশ্মন যারা তারা হাত উঠবে না। নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস এই বলতে হয়, খালি আল কোরআন বললে তো হাদিস বাদ যায়। আজকে কোথায় কোথায় ক্ষত আছে ওয়াজের ভিতরে, সেগুলো এর মধ্যে সংস্কার হয়ে যাবে। আর আল্লাহ যত সময় কথা বলায় শুধু কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো। আল্লাহ যেন বাংলাদেশটাকে ইমানদার রাষ্ট্র বানায়। যেরকম আমিন। আসতে হয়ে গেল নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ জিন্দাবাদ। বলতে ভয় লাগে নাকি? আল কোরআন আল হাদিস দুটো বলবেন। যদি কোনো বক্তি সালাম দা একটা বলে তাকে বসাই দেবেন বক্তারে, যে ভাই বেয়াদব, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কে মানো, রাসূলকে মানো, তারপরে মানবা ও উলিল আমরি মিনকুম, যারা হক্কানি আলেম তাদেরকে মানবা, বোম্বাকে না। আল্লাহর নবীকে জেলখানায় ঢুকই দিল, খাবার বন্ধ করে দিল। আল্লাহ তাকে বাঁচাইছে শুধু ঘাস, গাছের পাতা। এই সংবাদ যখন হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, এটা জানেন তো? এটা জোরে কোন জানেন তো? এই সংবাদ যখন উনি তায়েফে শুনলেন, মক্কা শরীফ থেকে 105 কিলোমিটার হলো মক্কা থেকে তায়েফ। তায়েফটা অনেক উঁচু, সব সময় ঠান্ডা হয় থাকে। ওখান থেকে আবার 37 কিলোমিটার দূরে জাওগান বুয়ারিয়া। হালিমাতুস সাদিয়ার গ্রামের নাম সাউতুল গারিয়া। আমি সব জায়গায় গেছি তো, এই জন্য কোন কোন আয়াত নাযিল হইছে কোন জায়গায় সব রিপিট দেব। এখানে আয়াতে কারিমা নাযিল হয় আউলা লাকা, বলো আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব জেলখানার ভিতরে এই আয়াতে কারিমে নাযিল হয়। আর একটা আয়াত নাযিল হয় উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 114টা সূরা 1214 স্থানে নাযিল হইছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই 1214টা স্থান সব আমার মুখস্থ। আল্লাহু আকবার বলবে না? তুমি 100টা না এক মৌলবীর আমার আনিয়ে দাও দি। আমি চিটাগাং গেছি, ওরা মনে করছে যে আমরা এই নদীর যমুনা পদ্মার পশ্চিম পারে কোনো আলেম নাই। তা আমরা তো আসলে লেখাপড়া জানি না। তা আমি ওই মাওলানারে বললাম, ভাই আমরা তো ওই দেশের মানুষ বেশি, আপনারা চিটাগাঙ্গের মানুষ বেশ বড় আলেম। এই কানের 140টা অঙ্গ মিলে কান, আমি 100 বাদ দিলাম, 40টা অঙ্গর নাম যদি বলতে পারেন কানের, আমি ধন্যবাদ দেব। এই কানের আরবি হলো উজুনুন।
আপনার দেশে ওলামা থাকলে ভুল থাকলে বলেন উজুন মানে কি কান। এই কানের এই নরমটাকে বলা হয় শাহমা, শাহমাতুন। হুজুর বলছেন নামাজ যখন তোমরা পড়বে পুরুষরা, তখন তাদের হাতের এই বৃদ্ধ আঙ্গুল ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, এই হাদিসটা আছে মিশকাতুল মাসাহাবি আবু দাউদ থেকে আনা হয়েছে। ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে রাবির নাম ওয়াইল ইবনে হাজার, তিনি বলছেন পুরুষরা যখন নামাজ আদায় করবে তখন হাত কোন জায়গা যাবে, কোন দিক? ইয়ারফাউ ইলা, আমি ধরতেছি, আপনাদের ধরতে গেলে মারতে পারেন, যে আমার কান ধরতেছি। ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, এই যে দিক তাকান। আপনার দেশের মৌলবীরা বা আপনারা যারা পুরুষী নামাজ পড়েন কিভাবে নামাজ পড়ে? অনেক বড় মুফতি, আমার দিক তাকান। মোস্তফা ভাই দেখলেন এদিকে কি অসম্মান, জীবন ভরে নামাজ পড়ছো মিয়া। হুজুর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে দেখেছো। মেয়েরা তা করবে না, মেয়েরা শুধু ইয়ারফাউ ইলা মানকাবাইহে, এই কাত পর্যন্ত, এই যে কাত পর্যন্ত। আর পুরুষ সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে মালিকি হোক আর শাফি হোক, আর যাই হোক না কেন, পুরুষ যখন হবে হাত উঠাইতে হবে কোন পর্যন্ত? হাত ওঠা, হাত ওঠা কোন পর্যন্ত? এই যে কানে শোয়াইতে হবে তোমার, এটা তো একই কথা হলো। দেখবেন আমি চিটাগাং গেছি, বড় এক মসজিদের ইমাম, খুব মোটা, মোটা মানে 15 মাসের মতন হবে, এত মোটা। তো নামাজ পড়তেছে হাত উঠাই আমার দিক টাকা। নামাজের পরে বললাম ইমাম সাহেব, আল্লাহ নবীর হাদিস আপনি খেলাফ করেছেন। এখন ওখানে যারা সব অপরিচিত তারা বলছে হুজুর আমাদের নামাজ হয়নি। বলে হওয়া নেওয়া সেটা পরে, আগে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। আমি বললাম ইমাম সাহেব আপনার হাদিস আছে সিয়াসাতটা? উনি বলছেন হ্যাঁ আছে, উনি নিয়ে এসেন। আপনারে বললাম, উনি বললেন আমার এই আমি যেখানে নামাজ পড়ছি কাছেই সিয়াসাতটা হাদিস। আমি বললাম আপনারা কেউ নামাজ পড়বেন না, 5টা মিনিট রাখেন। আমি বলো বের করেন, বের করেন, তর্জমা করেন। আন ওয়াইল ইবনে হাজার, আপনি পড়বেন না আমি পড়ব? আমি পড়লে আপনি তর্জমা করবেন, আর আপনি পড়লে আমি তর্জমা করব, ওকে? আমি বলে আপনি যে নামাজটা পড়লেন এই সব মানুষের নামাজের তো বাস দিয়ে ছাড়ছেন আপনি। কত বছর চাকরি করেন? এই টাকাগুলো ফেরত দিয়ে। আরে ও রে কোথায় রে আমার ইমাম সাহেব, তোমার নামাজ হয় না। ইমাম রে এরকম নামাজ পড়ছো কত কার। যদি কার চ্যালেঞ্জ থাকে আয়। হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, একটা লেখছেন, কি লেখলো উপরে? ওয়াজ মাহফিল। এখানে যদি ওয়াজ মাহফিল যদি কোরআন হাদিস নাই বলে, তা মানুষকে কেন দাওয়াত দিলেন? যারা দেশ এরা আল্লাহর কাছে দায়ী হবে। আর যে বক্তারা কোরআন হাদিসের বাইরে কথা বলছে ওদেরও আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটু জোরে কর, ঠিক না? আমি একটু আজকে অনেক সময় ওয়াজ করবো, রাজি? আসতে বলছে, আর অনেকজন বলে
সবার লোক বলেন যেরকম রাজি। কোরআন হাদিস, হাদিস কোরআন রাখ, কয়টা বন্ধু সেটা আমি করবানি, আগে কোরআন হাদিস নিয়ে নে। একটা মশলা যদি কেউ শেখে, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি কোরআন হাদিসের একটা মশলা শেখো, আল্লাহ পাক তোমার আমল নামায় 60 বছর ইবাদত করলে যে নেকি হবে, সেই নেকি তোমার আমল নামায় চলে যাবে। টাকা দিয়া, পয়সা দিয়া। সেদিন কি এক মৌলবী হেলিকপ্টারে আনছে, ওয়াজ করছে, তলে তোরা তলে কোনাত। আমি ইমাম মাওলানাকে বললাম, তলে কি জিনিস থাকে তো সকলেই জানে। ভাই জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ শুন। এই ইমাম সাহেব, এই মৌলবী সাহেব ওয়াজ করছে, তলে তোরা উপরে কোনাত। আমি বললাম, ভাইজান আপনি বড় আলেম, আমরা তো আলেম হতে পারি নাই বড়, আপনি তলের জিনিস কেন মানুষের কাছে প্রচার করলেন? হাত উঠো, হাত উঠো। আমার নাতিরে বুঝতে সালাম এইরকম তো মৌলবী দেখিনি, ধরা দেশে। তাহলে আমাদের নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ, আসরের নামাজ যে পড়ল, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দেবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আপনারা যারা আলেম ওলামা, যদি না থাকে দাঁড়িয়ে যান, হুজুর এটা মুসলিম শরীফের হাদিস। মান সাল্লাল বারদাইন, বলো, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সঙ্গে সঙ্গে জেলখানার ভিতরে এই আয়াত নাযিল হয়ে যায়। বর্তমান আবু জেহেলের যে বাড়িটা আমরা পায়খানা করি, সেই বাড়িটাই ছিল জেলখানা। তার নাম ছিল শুআয়বে আবু তালিব। আল্লাহ আমাকে 36 বছর মক্কা শরীফ যাওয়া আসার মাধ্যম বেশি শিখতে পারি নেই, আংশিক কিছু শিখেছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, এক মূর্খ বক্তা, আমি নাম বলবো না, চালাক মানুষ তো ধরে নেবেন, বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে। ওই বক্তা বলো খুঁজে পাই নাই, দেখি আমি কোরআন থেকে আমি তেলাওয়াত করি, বগুড়ার মানুষ যদি এইটাই আয়াত না থাকে আমার গলা কাটিয়ে দেবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, হ্যাঁ আমার সাথে বলেন জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের সূরা আল মুমিনুনের আয়াতে কারিমায় বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এ কথা আমার না আল্লাহ তাআলা? একটু হাত নাড়াই দেখেন জোরে, ঘুম ভেঙে যায়। আল্লাহ বলেন, যারা আমার নামাজ পড়লো, নামাজের হিফাজত করলো, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস করে দেব, আর সে চিরস্থায়ী সে জান্নাতে যাবে। আবার সূরা আল মারিজের মধ্যে আল্লাহ ওই একই কথা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা বেশ নামাজ পড়েছে, আমি আল্লাহ তাদের সম্মানিত জান্নাত দান করব। একটু হাত উঠান।
বাজে কথা শুনবেন না, যত সময় বলবো শুধু কোরআন আর হাদিস বলবো। এই মূর্খ ওরা বক্তারা, এদেরকে যারা দাওয়াত দেয় সে আর এক মূর্খ, লেখাপড়া শিখে আসো নাই। আমাদের বড় আম্মা নামটা কি গান্ধী, খাদিজাতুল কুবরা, হুজুরের বড় স্ত্রী মানে আমাদের আম্মা, নবীদের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। মাওলানা একটু জোরে কও, উম্মাহাতুল মুমিনিন, জোরে 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 জোরে, উম্মাহাতুল মুমিনিন। মা বোনেরা পর্দার আড়ালে বসে শেখ হয়ে গেলাম। আমাদের বড় আম্মা, ওনার বাড়ির নাম হলো সাউতালি। নাম কি? আমার দেশে যারা হজ করায়, হজের দালালি করে, ব্যবসা করে, এরা হলো বাটপার। দুই একজন ছাড়া ইল্লাল বাটপার, দুই একজন ভালো আছে। জেন মসজিদের থেকে দূরে আর জান্নাতুল মুআল্লা, যেখানে আমাদের বড় আম্মা জান শুয়ে আছে, সেখানে হুজুরের দুইটা ছেলে আবুল কাসেম, আব্দুল্লাহ সেখানে শুয়ে আছে। সেখানে এই আয়াতে কারিমা নাযিল হয়, মিনহা খলাকনাকুম। মাওলানা তোমরা একটু জোরে পড়ো, আমি তো বুড়ো মানুষ, তোমার চাইতে বয়স বেশি হলো। মিনহা, যে না বলবে আল্লাহ তুমি তার শাস্তি দিবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে জন্ম তোমার, আরে যাবা মাটিতে শুইয়া, আবার এখান থেকে উড়বা বান্দা আমার কাছে আসিয়া। এই মাটি থেকে একদিন তুমি উড়বা হাসরেতে গিয়া। আহারে দুনিয়ার মানুষ, কেন খোদাকে ভুলিলি? আল্লাহর চাইতে বড় বন্ধু নাই গো জানো তুমি। আল্লাহর চাইতে, হাতটা উঠবে, আল্লাহর চাইতে নাই রে বন্ধু, এ কথা তো জানি। যে তোমাকে আল্লাহ ভাবে, সেই খুদাকে চিল্লা না। গোপালে নজরুল কয়, সোনার দেহ হারাম কাজে ব্যয় করিলি, হিসাব করিলি না। সোনার দেহ আকাম কুকাম করে তুই নষ্ট করলি, হিসাব করলি না। আজ এইভাবেই চলবে। 30টি আয়াতের তরজমা হবে। এর আগে যদি তোরা সকলে চলে যাস, যাবি, কিন্তু তোদের মা বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে দেব। আমি বুড়ো মানুষ, কোরআনের তাফসীর করতে আসলাম, ওরা চলে গেছে, আল্লাহ তুমি বিচার করে দাও। তোমরা যারা বুড়ো আছো তারাও যেতে পারবে না, কেউ যেতে পারবে না। আর যদি জাতি হয়, আমার অস ফেরত দিয়ে দেবে। সোজা কথা, শুধু কোরআন আর কোরআন আর হাদিস আর হাদিস। ওলামারা এক একটা ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা করে পাবা। তোমাদের একটা পুরস্কারে দিলাম, যে তোমাকে দাদার সাথে একটু সুর দিয়ে কইতে হবে, নাহলে আমার রস মজবে না। দেখেন না, সুন খাইলে ভালো লাগে। যে তোমাকে, খুব জোরে, যে তোমাকে, আমার নাতি বোনেরা পড়বি বেশি আসতে, আর তোরা নাতিরে পুরুষ খুব জোরে। যে তোমাকে আল্লাহ ভাবে, তাকে তুমি চিল্লা না।
নজরুল কয় সোনার যৌবন নষ্ট করলি হিসাব করলি না, সোনার দেহ নষ্ট করলি হিসাব করলে না। যেখান টানবো তর্জমা ওখানে আবার চলে যাব। 26 পারায় ঢুকলাম হাবেস নানারা। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। মক্কা শরীফে হুজুরকে জেলে রাখছিলেন কার পরামর্শে? ওলীদ ইবনে মুগীরা, হাত উঠান। ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। এই জারদ সন্তান উলামায়ে কেরাম, ওলীদ ইবনে মুগীরা যদি জারদ সন্তান না হয় আমার কাল্লা আমি নিজেই কেটে দেব, জিহ্বা কেটে দেব। কোন মুসলমান যদি অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ বলেন ওলীদ ইবনে মুগীরা ছিল জারদ সন্তান। একটু হাত কান নাড়া, আয়াত যাবে। এই কথা ওই জেলখানার ভিতরে হুজুরের বাড়ির একেবারে নিকটতম বাড়ি হলো আবু জেহেলের। আপনারা যারা হজ করছেন আমার সাথে হেল্প করেন না কেন? ঠিক, যারা এখানে হজ করছো যদি মিথ্যা কোষ আর না বলিস তো তোর হজ ওইরকম হইছে। এইদিক তাকা, দাদার দিক। জীবন মরে তো আজ শুনছি বয়াতে নিয়ে এসিস, আজকে ডক্টরকে নিয়ে এসছিস। হুজুরের বাড়ি নিকটতম বাড়ি নরপিচাস, যেরকম নরপিচাস আবু জেহেলের বাড়ি। তার বাড়িটা পায়খানা ভর্তি। আমি হজের থেকে আসার সময় দেখলাম একটু মুতি আসি। আমার স্ত্রী মোস্তফা তোর ভাবি ছিল, তুমি কহান যাও? আমার সখী এখানে থাকো, আমি একটু মুতমু। আধ ঘন্টা বসে বসে মুত আর আসে না। 2-1 ফোঁটা হেমবতীর মতন পড়লো। তাও আল্লাহকে বলবো, আল্লাহ এটা আমার জীবন সার্থ হলো। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। হাত উঠান যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে নরপিশাচ আবু জাহেল, এই শয়তান যার পরামর্শে আমার রাসূলকে জেলে দিয়েছিল, তার নাম ওলীদ ইবনে মুগীরা। একটু হাত উঠাই বলতে হবে এরকম, ওলীদ ইবনে মুগীরা। তোমার হাত উঠলো না কেন? ওলীদ ইবনে মুগীরা তাসার খন্দান আইয়ানি হারামজাদা বুয়াদ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, এর কিতাব সব ভাঙিয়ে দিলাম। ওলীদ ইবনে মুগীরা এর মার নাম সিতারা। কি নাম? সিতারা। দেখ বাহির করে ফেলছি, কেমন বুড়োর বুড়ো। সিতারা সে বলছি, মোহাম্মদ তুমি জেলের থেকে বের হয়েছ। হুজুর জেলের থেকে কেবল ডান পাও দিয়ে যখন বের হয়েছে, তখন এই আয়াতে কারিমা আল্লাহ সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে বগুড়া জেলায় আয়াতটা আছে কিনা? একটু হাত হবে সাবরা, কথা কস না আছে তো জোরে কস। ভয় করে নাকি? ওলীদ ইবনে মুগীরার মা বলে, আমার স্বামী মক্কা শরীফের মধ্যে 4 জন ধনীর মধ্যে একজন ধনী। বিয়ের পরে 42 বছর বিয়ে হয়েছে,
স্বামী কোনোদিন ব্যবহার করতে পারেনি। তার বেটি ছিল এবং সে কাপুরুষ ছিল, কিন্তু সম্পদটাকে টিকাবার জন্য আমার বাড়ি 19 জন রাখাল ছিল, 1000 উট ছিল, 10,000 মোষ ছিল এবং 50,000 ছাগল বকরি ছিল, দুম্ব ছিল। এই পোষার জন্য 19 জন রাখালের সাথে আমি দীর্ঘদিন উঠা বসা করেছি। কার পেছনে এই বাচ্চা হয়েছে তা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে, আমার ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান, আমার স্বামী দ্বারা এই সন্তান হইনি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজ কাকে বলে আজকে দেখাই দেব। আপনারা বাড়ি যেয়ে আগামীকাল অথবা এখনো যার কাছে মোবাইল আছে, নাম্বার একটু দেখতো, সূরা কলমের 13 নম্বর আয়াত দেখ তোকে সে বগুলো আছে কিনা। থাকলে আমাকে গলায় ফুলের মালা দিবি, হাদিয়ে দিবি, টাকা দিবি আমাকে। এত কষ্ট করে বের করেছি। একে বানাইছে আবার সেনাবাহিনী প্রধান। সে বলল, আবু জাহেলকে বলল, জিদ্দার স্থল বন্দর আপনারা আগে, আমরা হজে গিয়েছি জাহাজে, সফিনা আরব, এটা কথা বল মোস্তফা ঘুমায় না, সফিনা আরব বড় জাহাজ, এই জাহাজে আমরা হজ করতে গেছি। আমি 1962 সাল থেকে হজ, মাঝে মাঝে গ্যাপ, ইংরেজি 1900, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি 1962 পর থেকে হজ শুরু করেছে। জাহাজের নাম কি? সফিনা আরব। এটি যেরকম সফিনা আরব। চিটাগাং থেকে 18 দিন লাগতো। জাহাজের মধ্যে মিষ্টি পানি ছিল। এই পানি আমরা খরচ করেছি, খাইছি, নামাজ। অনেক বড় জাহাজ। যারা গেছে, যারা যান নাই, মুরব্বীরা যদি কেউ যেয়ে থাকেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। চিটাগাং থেকে, যেই চিটাগাংয়ের পোর্টটাকে আমাদের ইউনূস সরকার আওমিয়া বিদেশের কাছে বন্দুক রাখছে, আমি বলবো ইউনূস ভাই দয়া করে ফিরাই দাও, তুমি তো অনির্বাচিত সরকার। এই দেশের বাংলাদেশের কোন মানুষের যদি নাড়ি কেটে দেওয়া হয়, সব কলেজা ফ্যাপসা ফেলে দেওয়া হয়, এই মানুষটাকে আর বাঁচানো যায় না। একটু হাত উঁচু করবেন না? কোন মানুষকে যদি নাড়ি বুড়ি সব ফেলে দেয়, সেই লোকটাকে যেমন বাঁচানো যায় না, আমাদের বাংলাদেশের সবচেয়ে আয়ের উৎস হলো চিটাগাং পোর্ট। সেই পোর্টটাকে তুমি কয়েকদিনের জন্য বেচা তোমার ঠিক হয় না। ভাইরে, দয়া করে হাতে পায়ে ধরি, ওই পোর্ট তুমি ফিরাই নাও, না হলে সারা জীবন তোমাকে বাংলাদেশের মানুষ তোমাকে লানত দেবে আর তোমাকে বরদ করবে। এমনি তো তুমি সুদের ব্যবসা করো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খাবে, হাত উঠান। হাত না উঠালে তোর মনে করবো তুই গুরুবীর লোক। যে সুদ খায়, সুদের দালালি করে, সুদ লেখে, উভয় জাহান্নামী। অন্য আয়াতের মধ্যে আসছে 36 বার জিনা করার গুনাহ। অন্য আয়াতের মধ্যে আসছে সুদ খাইলে একটা পয়সায় 70টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে জিনা করা। একটু হাত উঠে দেখাইতে হবে। হাত উঠায় মুরব্বী মানুষ কাউকে এরকম হাত উঠায়। সুদকে আল্লাহ হারাম করেছে। একটু হাত উঠান। সুদকে
আর ওই দিনই এই আয়াত নাযিল হয়। জিদ্দাক, যেখানে জাহাজ বেড়ে এই জায়গার পোর্টটাকে আবু জেহেলকে বলল ওয়ালিদ ইবনে মুগীরা, যে তুমি যদি এইটাকে পারস্যের বাদশার কাছে তুমি ইজারা দাও, এর অর্ধেক টাকা আমাকে দেবা, তোমার রাজত্ব কেউ নিতে পারবে না। হাত জোরে কোন আল্লাহু আকবার। তখন এই আয়াতে কারিমে নাযিল হয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। প্রত্যেকে পড়বি না, পড়তে বলে ঠোঁট নড়াবি না, আল্লাহর কাছে খবর আছে। কুলিল্লাহুম্মা, নাতিরা পড়তে পারিস না? কুলিল্লাহুম্মা, এবারে দাওয়াত দিছিস, জোরে পড়বি না কেন? কুলিল্লাহুম্মা, একটু হাত উঠা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।